This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এত কিছুর মধ্যেও বাংলাদেশে হিন্দু নির্যাতন চরমে উঠেছে। যশোরের অভয়নগরে হিন্দুদের 20টি বাড়ি মৌলবাদীরা পুড়িয়ে দিয়েছে। তার আগে লুটপাট চালানো হয়েছে, 4টি দোকানে ভাঙচুর চালানো হয়েছে, অন্য 2টি দোকান পুড়িয়ে দেয় হামলাকারীরা। হামলায় 10 জনের বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। হামলাকারীরা একজনকে তুলেও নিয়ে যায়, পরে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এত কিছুর মধ্যে আবার মিজোরাম সীমান্তের খুব কাছে, মানে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম, সেখানে বান্দরবান বলে একটি জেলা আছে, সেখানে প্রকাশ্যে মায়ানমার জঙ্গি, মানে জঙ্গি গোষ্ঠী আরাকান আর্মি যাদের নাম, তাদের অস্ত্র প্রশিক্ষণ চলছে। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, তাদেরকে সংক্ষেপে আরসা বলা হয়। আর এই সবই চলছে বাংলাদেশ সেনার চোখের সামনে। বুঝতে পারছেন কেন এই বিষয়টা স্পেসিফিক্যালি আমি বলছি? দেখেও দেখছে না ইউনূস প্রশাসন, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন দেখেও দেখছে না, কেন প্রকাশ্যে এই বিষয়টা তারা অ্যালাউ করছে? এখানেই পরবর্তী প্রশ্নটা প্রকট হচ্ছে, তাহলে ভারতের বিরুদ্ধে কি তাহলে কোনো নতুন ছক কষতে চলেছে বাংলাদেশ? পাকিস্তানের হাতের পুতুল বাংলাদেশ, তাই বাংলাদেশের মাটিতেই জঙ্গি গোষ্ঠীদের প্রশ্রয় দিতে শুরু করেছেন মোহাম্মদ ইউনূস। পার্বত্য চট্টগ্রামের মায়ানমারের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী আরাকান আর্মির ওয়াটার ফেস্টিভ্যাল বাংলাদেশ সেনার সামনেই। এটা গত 16 এবং 17 এপ্রিলের ছবি। ভারতের মিজোরাম মায়ানমার সীমান্তে থানচি রেমাক্রিতে আরাকান আর্মির উৎসব। বাংলাদেশ ভূখণ্ডের অন্দরে সীমান্ত থেকে 10 কিলোমিটার ভিতরে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায়, আর তার কাছেই চট্টগ্রামের বান্দরবনেরই নাইক্ষংছড়ি লেমুছড়িতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা। তাহলে ভারত সীমান্তে কোনো নতুন ছক বাংলাদেশের? ভারতের এখানে মিজোরামের সীমান্ত, অন্যদিকে পাশে রয়েছে মায়ানমার এবং আরেকদিকে মাঝখানে বাংলাদেশ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যে অংশটা, সেই পার্বত্য চট্টগ্রাম, এই এখানে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। সেই পার্বত্য চট্টগ্রামের একদিকে হচ্ছে থানচি রেমাক্রি এলাকা। এই থানচি রেমাক্রি এলাকা ভারতের মিজোরাম এবং মায়ানমার সীমান্ত থেকে খুব কাছে, বাংলাদেশের মাটিতে ভেতরে, আন্তর্জাতিক সীমান্ত থেকে 10 কিলোমিটারের ভেতরে। সেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে আরাকান আর্মি উৎসব করছে, ওয়াটার ফেস্টিভ্যাল। এবং তার ঠিক উল্টো দিকে বান্দরবানের আরেক দিকে, যেটা কক্সবাজার উপকূল সংলগ্ন অংশ, সেখানে নাইকাচুরি লেমুচড়ি, সেখানে দেখা যাচ্ছে আরসার মতো সংগঠন, তারা প্রকাশ্যে সেখানে কুচকাওয়াজ করছে, তারা প্রশিক্ষণ নিচ্ছে। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা। পার্বত্য চট্টগ্রামকে ঘিরেই দাপাদাপি জঙ্গিদের। সিকিউরিটি করিডোর হিসেবে যথেষ্ট ভালনারেবল এই অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার। ফলে এই যে ব্যাপারগুলো ঘটছে, এটা কিন্তু ভারতের পক্ষেও একটা চূড়ান্ত, আমি বলবো ভারতকে সতর্ক থাকতে হবে। উদ্বেগ আরো বাড়ছে যখন দেখা যাচ্ছে আরাকান আর্মির ওয়ার ফেস্টিভ্যালে উপস্থিত বাংলাদেশের সেনাও। আরাকান আর্মি সেখানে তারা ওয়াটার ফেস্টিভ্যাল করছে এবং সেখানে বাংলাদেশের সেনাবাহিনী উপস্থিত রয়েছে। আরাকান আর্মির মেজর এবং লেফটেন্যান্ট পদমর্যাদার আধিকারিকরা রয়েছে। তাহলে কোথাও কি বাংলাদেশ কোথাও আরাকান আর্মিকে আশ্রয় দিচ্ছে? আরাকান আর্মির সঙ্গে মাখামাখি বাংলাদেশ সেনার। আবারও সেই পার্বত্য চট্টগ্রামেই অবাধে প্রশিক্ষণ নিচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা। অথচ আরসার অন্যতম মাথা আতাউল্লাহকে সম্প্রতি গ্রেফতার করেছে বাংলাদেশ প্রশাসন। তাহলে আতাউল্লাহকে গ্রেফতার কি লোক দেখানো? অন্যদিকে রাজারহাটে ইটভাটায় কাজ করার সময় পাঁচিল ভেঙে গিয়েছে, পাঁচিল চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছেন, 4 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। ইটভাটা থেকে ইট বের করার সময় পাঁচিল ভেঙে এই দুর্ঘটনা। আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। রঞ্জিত, জানতে চাইবো যে এইভাবে দুর্ঘটনাটি কি করে ঘটলো, মৃত্যুই বা কি করে হলো, কি জানা যাচ্ছে? দেখো শুভজিৎ, 7 সকালবেলা অর্থাৎ 6টা থেকে 6টা 15 মিনিট নাগাদ এই রাজারহাটের লাঙলপোতায় ইটভাটায়, অর্থাৎ ইট তৈরি হওয়ার পরে ইট ভাটা থেকে যখন ইট বার করছিল, সেই সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অর্থাৎ ইটভাটার পাঁচিল ভেঙে চাপা পড়ে 5 জন, যার মধ্যে 2 জন মহিলা ছিল এবং 3 জন পুরুষ ছিল। এবং সেক্ষেত্রে রাঁচির বাসিন্দা বিট্টু তিনি কিন্তু মারা যান এবং এই মুহূর্তে কিন্তু তাকে রাজারহাট থানায় নিয়ে আসা হয়েছে। এবং এই পাঁচিল ধসে
থেকেই মৃত্যু হয়েছে তার, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আরও দুজন অর্থাৎ পিন্টু মণ্ডল এবং শেফালি মণ্ডল তারা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন। তবে কি কারণে এই ধরনের দুর্ঘটনা তা নিয়ে যথেষ্টই সন্দিহান রাজারহাট থানার তদন্তকারী আধিকারিকরা। তারা এই মুহূর্তে তদন্ত শুরু করেছেন। অর্থাৎ যেখানে ইটভাটায় কাজ হচ্ছিল, অর্থাৎ রাজারহাট লাঙ্গলপোতায় যে ইটভাটায় কাজ হচ্ছিল সেইখানে কিন্তু কোনো রকম সুরক্ষা কবচ বা সুরক্ষা বলয় ছিল না। এই 18 বছরের বিট্টু ওরাও তিনি কিন্তু ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে। বুঝতে পারছি রঞ্জিত, বেশ কিছু বিষয় সেখানে অবহেলার সঙ্গে চলছিল এবং যে কারণে দুর্ঘটনা এবং যার খেসারত দিতে হলো এক যুবককে, একজনের মৃত্যু হয়েছে, 4 জন আহত, 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। কিছু বক্তব্য এসছে আমাদের কাছে, আমি শোনাবো আপনাদের। दीवार पड़ गया था कब? सुबह में कितना आदमी के ऊपर पड़ा है दीवार? 5 आदमी को। और आपका बेटा का नाम क्या है? बिट्टू लिंडा। किधर का रहने वाला है?